পূর্বাভাস মতোই বদলে গিয়েছে আবহাওয়া। আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ রয়েছে। ঘূর্ণিঝড় ফিঞ্চাল আজ রাতের মধ্যেই আশ্রে পড়বে তামিলনাড়ুর উপকূলে। তারই পরোক্ষ প্রভাবে দুই বাংলায় আবহাওয়ার এই বদল দেখা যাচ্ছে। আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস থাকছে একাধিক এলাকার জন্য। শীতের আমেজে লেগেছে জোর ধাক্কা, ক্রমশই কমছে শীতের আমেজ, বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এই বাধা কাটিয়ে কবে থেকে ফিরবে ঠান্ডার আমেজ, কেমন থাকবে আজও কয়েকদিনের আবহাওয়া, রইল বিস্তারিত পূর্বাভাস। শীতের আমেজে বাধা, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ছে বাংলায়। উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলবে এবং এরপর আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ এবং আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা এই বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ দক্ষিণবঙ্গের 3টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে জেলাগুলি হল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই 3টি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কেটে যাওয়ার পর ডিসেম্বর মাসের প্রথম থেকেই তাপমাত্রার পতন হতে শুরু করবে গোটা দক্ষিণবঙ্গে। আর এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দাপটও দেখা যাবে। শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরের দু একটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে পারে শহর কলকাতাতেও। ডিসেম্বরের শুরুতে কলকাতাতেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ঊর্ধ্বমুখীই থাকবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, মোটের ওপর উত্তরবঙ্গের সব জেলাতেই মনোরম আবহাওয়া থাকবে। তবে কুয়াশায় অস্বস্তি বাড়াচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফিঞ্চাল অনেকটাই কাছে এসে পড়েছে এই পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাইয়ের দিকটায়। অন্যদিকে নেল্লোর, কাভেলি এদিকটাতেও চলবে এই ঘূর্ণিঝড়ের জেরে দুর্যোগ। পরবর্তী সময়ে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় আরও পন্ডিচেরি, চেন্নাই এবং নেল্লোরের কাছে এসে আশ্রে পড়বে। ভেলোর, তিরুপতি সব দিকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের জেরে ঝড় বৃষ্টির দাপট চলবে। তো আজ দুপুর 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাই, তারপর পন্ডিচেরি এই দিকটায় আশ্রে পড়েছে এই ঘূর্ণিঝড় এবং তারপরে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও সন্ধ্যার দিকে এই উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 90 কিলোমিটারের মধ্যে গতিবেগে দাপট চালাচ্ছে। আর সমুদ্রে ঝড়ো হাওয়া চলবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 110 কিলোমিটারের মধ্যে এবং কিছু কিছু এলাকায় এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ সমুদ্রে পৌঁছাতে পারে 120 কিলোমিটার পর্যন্ত। 7টার পর আমরা যদি আরও রাতে দেখি, তো সেই সময় কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সমুদ্রের সাথে সাথে উপকূলেও বাড়বে। তবে উপকূলে আশ্রে পড়ার পর এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কিছুটা হলেও কমবে। যেমন আজ রাত 9টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে সর্বোচ্চ 110 থেকে 115 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই ঝড় দাপট চালাবে। অন্যদিকে উপকূলে সেই মুহূর্তে এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে। চেন্নাই, কাঞ্চিপুরম, অন্যদিকে পন্ডিচেরি এই সব দিকেই কিন্তু এই ঝড়ের জন্য দাপট চলবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামীকাল রাত পর্যন্ত এই ঝড়ের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সমগ্র দক্ষিণ ভারতে। অন্যদিকে শ্রীলঙ্কার এই জাফনা, মান্নার এদিকটাতেও কিন্তু সামান্য দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। কোমেলি, কোল্লাম, তিরুনেলভেলি এদিকটাতেও সামান্য দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া খারাপ থাকবে কোয়েম্বাটুর, তিরুচি, নাগাপাত্তিনাম, সেলাম এদিকটাতেও। বেঙ্গালুরুতেও আবহাওয়া খারাপ থাকবে। এই সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একটানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এই বিশাখাপত্তনম, ভিজয়ওয়াড়া এদিকটাতেও। তো মোটামুটি আগামী সোমবারের পর থেকে এই ঝড়ের প্রভাব অনেকটাই কেটে যাবে দক্ষিণ ভারতে এবং তারপর মঙ্গলবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই ঝড়টি ম্যাঙ্গালুরুতে গিয়ে আবার কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে, যখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটারের মধ্যে। মঙ্গলবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার আরব সাগরে এই ঝড়টি চলে যাবে। তখন সমগ্র দক্ষিণ ভারতের আবহাওয়া ফের সাধারণ হবে এবং ঝড় বৃষ্টির দুর্যোগ কেটে যাবে। ফের ফিরবে ঠান্ডা আবহাওয়া আগামী মঙ্গল থেকে বুধবারের মধ্যে। এরপর আমরা দেখব বাংলায় কেমন থাকবে আবহাওয়া। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, এই ঝড়ের কিন্তু সোজাসুজি কোনো প্রভাব পড়বে না আমাদের এই দুই বাংলার জন্য। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কোনো ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে।
তবে ওই ঝড়ের পরোক্ষ প্রভাব হিসাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই দক্ষিণ প্রান্তগুলোতে। যেমন ইতিমধ্যেই আমরা সকাল থেকে দেখেছি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং কলকাতা, তারপর ওইদিকে 2 মেদিনীপুরের আশপাশের কিছু এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি চলছে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, সুন্দরবন এলাকা, কালাপাড়া, কুয়াকাটা এখানেও। তো এই বৃষ্টি কিন্তু আজ সারাদিনই এই দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে বজায় থাকবে। আমরা দেখতে পাচ্ছি আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উড়িষ্যার বালাসোর, ভুবনেশ্বর এই দিকটাতেও কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি এদিকটাতেও, দীঘা, মন্দারমণি এদিকটাতেও সামান্য বৃষ্টি চলবে। তবে এই পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এদিকটায় কিন্তু অত আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আরামবাগে সামান্য বৃষ্টি হলেও হতে পারে, তবে 2 বর্ধমানে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কাটোয়া এবং নদিয়ার উত্তরের কিছু অংশ, অন্যদিকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব দিকে কোথাও কোনো বৃষ্টির অতটা সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এরপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি মঙ্গল থেকে বুধবার পর্যন্ত আগামী সপ্তাহের শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র উত্তরবঙ্গেই, অর্থাৎ মনোরম আবহাওয়া দেখা যাবে। সকালের দিকে এবং সন্ধ্যার দিকে সামান্য কুয়াশা থাকলেও দিনের বেশিরভাগ সময়ই মেঘমুক্ত পরিষ্কার রোদঝলমলে আবহাওয়ায় মনোরম পরিবেশ থাকবে। তবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে আজ সারাদিন এই ছিটেফোঁটা সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর আগামীকালও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। আগামীকাল বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকটায় সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সকাল সকাল। তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হলদিয়া, খড়গপুর এদিকটায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল দুপুরের পরেই বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে। কলকাতা, হুগলি, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এদিকটায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল সারাদিনই এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তারপর সোমবার থেকে ফের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিছু কিছু জায়গায় এই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে বাড়তে পারে। তবে সোমবার অতটা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের জন্য। মঙ্গলবার আবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু কিছু প্রান্তে। তবে আগামী সপ্তাহের এই বুধবার থেকে সম্পূর্ণই সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে পরিষ্কার বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে। ফিরবে শীতের দাপট। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।